হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক কুশন আশা করি তোমরা সবাই পারো। অনেক স্টুডেন্ট আছো যারা বলো স্যার টেক কুশন একেবারেই সহজ, কিন্তু কিছু ব্যতিক্রমধর্মী টেক কুশন আছে যেইগুলো তোমাদের পরীক্ষায় আসে। এইগুলো যদি তোমাদের জানা না থাকে, পরীক্ষায় দেখা যায় 1 থেকে 2 মার্কস তোমাদের চলে যাবে। সো আমি আজকে এই ভিডিওতে কিছু ব্যতিক্রমধর্মী টেক কুশন ডিসকাস করব। গুড মর্নিং, গুড নাইট, good evening, good afternoon, happy birthday, congratulations, welcome, thank you, happy new year, long live। এগুলো আমরা কিভাবে টেক কোয়েশ্চেন করব? কারণ এগুলোর তো সাবজেক্ট নেই। এগুলোকে টেক কোয়েশ্চেন করতে হলে আমাদের একটি সেন্টেন্স তৈরি করে নিতে হবে। কিভাবে দেখো, আমরা কিন্তু যে কোনো মানুষকে উইশ করি। আই উইশ ইউ গুড মর্নিং, I wish you congratulations, I wish you happy birthday। আমরা কিন্তু এইভাবে উইশ করি। এখন I wish you যদি আমরা টেক কোয়েশ্চেন করি তাহলে উত্তর কি হবে? ডোন্ট আই। তাহলে সবগুলোর উত্তর হবে কি? ডোন্ট আই। হি ইজ আ প্রোনাউন, আই ইজ আ প্রোনাউন, ইউ ইজ আ প্রোনাউন, আই ইজ আ ভাওয়াল। এখানে এগুলো প্রোনাউন ঠিক আছে, কিন্তু এগুলো ব্যক্তিকে নির্দেশ করে না। যদি ব্যক্তিকে নির্দেশ করতো, দেখো আয়ের সাথে কখনোই কিন্তু ইজ হতো না, ইউর সাথে কখনো ইজ হতো না। এগুলো ব্যক্তিকে নির্দেশ করে না, এগুলো কোনো ওয়ার্ডকে নির্দেশ করে। যখন ওয়ার্ডকে নির্দেশ করে আমরা জানি সাবজেক্ট আকারে ইট বসে। তাহলে সবগুলোর উত্তর হবে ইজেন্ট ইট। নেক্সট ওয়ান, মেসি, নেইমার, শাকিব খান, সাকিব আল হাসান। এগুলো দিয়ে কি আমরা টেক কোয়েশ্চেন তৈরি করতে পারি? ডেফিনেটলি তৈরি করতে পারি। এগুলো দিয়ে যদি আমরা টেক কোয়েশ্চেন করতে চাই, আমাদের কি করতে হবে? একটি সেন্টেন্স মেক করতে হবে। দেখো, হি ইজ মেসি, হি ইজ নেইমার, হি ইজ শাকিব আল হাসান। সো এখানে হি ইজ দিয়ে যদি আমরা করি তাহলে কি হয়? ইজেন হি হয়। অর্থাৎ এই সবগুলো উত্তর হবে ইজেন হি। আর যদি মহিলার ক্ষেত্রে বোঝায় তখন হবে কি? ইজেন শি। মনে করো ঋতু, যে কোনো মেয়েদের নাম বোঝালে ইজেন শি হবে। নেক্সট ওয়ান, দ্য মাদার রোজ ইন হার্ট। দ্য মাদার মনে হয় মহিলা, সাবজেক্ট আকারে শি বসবে। নো, অ্যাকচুয়ালি দ্য মাদার রোজ ইন হার্ট, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এই যে মাতৃত্ব, এই মাতৃত্ব কিন্তু একটি অনুভূতি। তাহলে দ্য মাদার রোজ ইন হার্ট, তার মধ্যে যেহেতু মাতৃত্ব জেগে উঠেছে, মাতৃত্ব হলো একটি অনুভূতি, এই জন্য সাবজেক্ট আকারে ইট বসবে। রোজ পাস্ট টেন্সে আছে, সো আমরা পাস্ট টেন্সে ডিড নট দ্বারা নাবোধক করব। তাহলে উত্তর হবে কি? ডিডন্ট ইট। তারপরে আমরা বলতে পারি দ্য ফাদার রোজ ইন হিজ, তার মধ্যে কি হয়? পিতৃত্ব জেগে উঠলো। এটার উত্তর হবে ডিডন্ট ইট। হু কেয়ারস, এটা কি? অলরেডি প্রশ্নবোধ করা আছে। সো এখানে আমরা এটাকে কি করতে হবে? অ্যাসারেটিভে কনভার্ট করতে হবে। অ্যাসারেটিভে যদি আমরা কনভার্ট করি তাহলে হু এর পরিবর্তে হবে নোবডি। তাহলে নোবডি কেয়ারস। তখন আমরা নোবডির পরিবর্তে সাবজেক্ট আকারে কি বসাবো? দে বসাবো। কেয়ারস, এখানে নোবডি দ্বারা না বোধক প্রকাশ করে, দের সাথে কি হয়? ডোন্ট হওয়ার কথা, উত্তর হবে ডু দে। কারণ কি? নোবডি দ্বারা না বোধক প্রকাশ করার কারণে ডোন্ট না হয়ে ডু হবে। হু ডাজেন্ট ফেয়ার ডেথ। অ্যাকচুয়ালি দেখো, এখানেও প্রশ্ন করা হয়েছে, মানে কে মৃত্যুকে ভয় পায় না। তাহলে হু এর পরিবর্তে কি হবে? এভরিবডি হবে। এভরিবডি ফেয়ার ডেথ। তাহলে এভরিবডির পরিবর্তে সাবজেক্ট আকারে কি হবে? দে হবে। তারপরে ডোন্ট দে হবে। এটার উত্তর কি হবে? ডোন্ট দে। আয়ান রিড আ বুক। এখানে আয়ান রিড আ বুক, এখানে এই সেন্টেন্সটি দেখলে মনে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, অথবা অনেক স্টুডেন্ট বলবা যে স্যার সেন্টেন্সটি ভুল আছে। এই সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও নেই, সেন্টেন্সটি ভুলও নেই। এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। কারণ কি? দেখো, রিডের রিড
রিড রিড, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, মানে তিনটা রূপই কিন্তু রিড হয়। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে রিডের সাথে এস যুক্ত থাকতো, সো এস যুক্ত নেই, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ডিডেন্ট দ্বারা নাবোধক করব। উত্তর হবে কি ডিডেন্ট হি, আইএন এর পরিবর্তে সাবজেক্ট আকারে হি বসবে। হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি, এখানে এটা দিয়ে টেক কোশ্চেন হয় না, তাহলে আমাদের কি করতে হবে ইট ইজ আ গ্রেট প্রিটি, তাহলে উত্তর কি হবে ইজন্ট ইট। সরি, সরি দিয়ে টেক কোশ্চেন কি হবে, দেখো এখানে একটি সেন্টেন্স তৈরি করে নিতে হবে, আই এম সরি, তাহলে উত্তর কি হবে এম থাকলে কি হয় আরেন্ট হয়, আরেন্ট আই। ইয়েস, এটা টেক কোশ্চেন কি হবে, ইয়েস দিয়ে টেক কোশ্চেন করতে হলে আমাদের ইয়েস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ইট ইজ, তাহলে উত্তর হবে ইজন্ট ইট। নো, এটা দিয়ে কি টেক কোশ্চেন করা যায়, অবভিয়াসলি করা যায়, ইট ইজ নট, উত্তর হবে কি ইজ ইট, যেহেতু এটা না বোধকে আছে হা বোধক হবে। রাইট, এটা টেক কোশ্চেন কি হবে ইট ইজ রাইট, তাহলে কি হবে ইজন্ট ইট। অল ইজ ওয়েল, এটা হলো একটি প্রবাদ বাক্য, এটা টেক কোশ্চেন আমরা কিভাবে করব, প্রবাদ বাক্যর ক্ষেত্রে সাবজেক্ট আকারে ইট বসে, ইজ আছে ইজন্ট ইট, ইউ হি এন্ড আই ডিড দ্য ওয়ার্ক, এখানে দেখো সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন আছে, এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট আকারে উই বসাবো, তাহলে উত্তর কি হবে ডিডেন্ট উই। নেক্সট ওয়ান, আই কমা ডি হেল্প ইউ, এই যে কমা ডি দেয়া আছে, ডিটাকে কি বোঝায়, ডিটাকে উডো বোঝায়, কুডো বোঝায়, হেডও বোঝায়, তাহলে কখন উড আর কখন কুড আর কখন হেড বোঝাবে, খেয়াল করো এই ডি এর পরে যে ভার্ব থাকে, ভার্বের যদি বি1 থাকে মানে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন ওইটাকে আমরা উড অথবা কুড বলবো, আর যদি ভার্বের বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন ওইটাকে আমরা হেড ধরবো। তাহলে দেখো ডি এর পরে হেল্প, ভার্বের কি আছে বি1 আছে, তাহলে এটা আমরা উড ধরবো, উত্তর কি হবে উডেন আই। যদি হেল্প থাকতো ইডি যুক্ত থাকতো তখন আমরা লিখতাম কি হ্যাডেন্ট আই। নেক্সট ওয়ান, ইটস হার্ডলি রেইন ইন উইন্টার, দেখো ইটের পরে কমা দিয়ে এস আছে, এটাকে মেনলি ইজ অথবা হ্যাজ দুইটাই প্রকাশ করে, এটা ডিপেন্ড করবে কিসের পর, এই যে হার্ডলির পর রেইন আছে, এটা যদি ভার্বের বি1 হয় মানে প্রেজেন্ট ফর্ম হয় তখন এটা হবে ইজ, আর যদি ভার্বের বি3 হয় মানে পাস্ট পার্টিসিপল হয় তখন এটা প্রকাশ করবে হ্যাজ, সো এখানে হ্যাজ প্রকাশ করেছে, উত্তর কি হওয়ার কথা হ্যাজেন্ট ইট, কিন্তু হার্ডলি থাকার কারণে হার্ডলি দ্বারা না বোধক অর্থ প্রকাশ করে, তাহলে উত্তর হবে কি হ্যাজ ইট। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।